একদিন একটা বাঘ জঙ্গলের রাস্তা দিয়ে খাবারের খোঁজে হেঁটে যাচ্ছিল। সে সকাল থেকে খাবারের সন্ধানে বেরিয়েছে, কিন্তু হাঁটতে হাঁটতে সে একটি গর্তে পড়ে যায় এবং সেখান থেকে আর উঠতে পারে না। কেউ কি আছো? আমাকে বাঁচাও, আমি গর্তে ফেঁসে গিয়েছি, এখান থেকে উঠতে পারতেছি না। কেউ থাকলে জলদি আসো, আমাকে বাঁচাও, আমি এখানে আটকে পড়েছি। বাঘ মামা সেখানে পড়ে কাকতি মিনতি করতে থাকে। তখনই এখান দিয়ে একটি মানুষ হেঁটে যাচ্ছিল। তখন মানুষটিকে সেই বাঘটি বলল, এই মানুষ ভাইয়া, তুমি আমাকে এই গর্ত থেকে তুলে দাও না, তার বিনিময়ে আমি তোমাকে অনেক অনেক উপহার দেব, সেগুলো নিয়ে তুমি অনেক বড় লোক হয়ে যেতে পারবে। মানুষটি কিছুক্ষণ চিন্তা করে বলল, আমাকে কি বোকা পেয়েছো? আমি এখান থেকে তোমাকে তুলি, তারপর তুমি আমাকে চিড়ে খেয়ে নাও। এতটা বোকা আমি নই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সত্যি বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর এই জঙ্গলে গুপ্তধন আছে, তুমি যদি আমাকে এখান থেকে তোলো তাহলে সেই গুপ্তধন আমি খুঁজে তোমাকে দিয়ে দেব, তুমি অনেক বড় লোক হয়ে যেতে পারবে। বাঘের মুখে গুপ্তধনের কথা শুনে মানুষটি লোভে পড়ে যায় আর তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুলছি এখান থেকে, তারপর মনে থাকে যেন। তারপর মানুষটি বাঘটিকে গর্ত থেকে তুলে দেয়। তখন মানুষটি বলে, তোমাকে তো আমি গর্ত থেকে তুলে দিলাম, এবার তুমি তোমার কথা রাখো, আমার গুপ্তধন আমাকে দিয়ে দাও। কিসের গুপ্তধন? তুই আমার কথা এত সহজে বিশ্বাস করে নিলি বোকা মানুষ? এখন তো আমি তোকে খাবো, হা হা হা। মানুষের মাংস, উফ কি সুস্বাদু আর নরম, তোকে আমি আজ খেয়ে নেব, হা হা হা। বাঘের মুখে এসব কথা শুনে মানুষটি তো অনেক ভয় পেয়ে যায়। তখন সে ভয়ে ভয়ে বাঘটিকে বলে, তুমি এটা করতে পারো না, তুমি তো আমাকে বলেছিলে গুপ্তধন দেবে, তাই আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এখন তুমি আমাকে গুপ্তধন না দিয়ে খাওয়ার হুমকি দিচ্ছ। রাগ তোর হুমকি, সোজা আমার পেটে যাবি, এখন আর কোনো কথা হবে না। বাঘ আর মানুষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখন এখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। তখন শিয়ালটি মানুষটিকে বলল, এখানে কি হয়েছে? তোমরা দুইজন এখানে কি নিয়ে এত আলোচনা করতেছো? তখন মানুষটি বলল, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম আর ওই বাঘ মামা ওই গর্তে ফেসে গিয়েছিল। তখন সে আমাকে ডেকে বলল যে এখান থেকে তাকে উঠিয়ে দিলে সে আমাকে পুরস্কার দেবে, এই জঙ্গলে গুপ্তধন আছে, গুপ্তধন দেবে। কিন্তু কিছু না দিয়ে এখন সে আমাকে খাওয়ার হুমকি দিচ্ছে। এখন তুমি আমাকে এই বাঘের হাত থেকে বাঁচাও, আমার ঘরে দুটো ছোট ছোট ছেলে আছে, আমি অনেক গরিব মানুষ, আমি না গেলে তারা না খেতে পেয়ে মরবে। মানুষের মুখে এসব কথা শুনে শিয়ালটি কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা বাঘ মামা, সব কিছুই তো বুঝলাম, এখন তোমাকে আবার ওই গর্তে নামতে হবে যাতে আমি বুঝতে পারি কে দোষী, তারপর না হয় তুমি আমাদের দুজনকেই খেয়ে নিও, কেমন? বাঘ মানুষকে আর শিয়ালকে খাওয়ার লোভে সে গর্তে গিয়ে সে আবার নেমে পড়ে। তারপর সে বলে, আমি এখানেই ছিলাম আর ওই মানুষটা ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল, এখন তুমি আমাকে এই গর্ত থেকে তুলো। বাঘ গিয়ে গর্তে নেমে পড়ে। তারপর শিয়াল বাঘটিকে বলল, লোভী বাঘ যে তোমাকে বাঁচিয়েছে তাকে তুমি খেতে চাও? এখন এখানেই পচে পচে মরো, এখান থেকে তোমাকে আর কেউ উঠাতে আসবে না। আর হাজার চেষ্টা করলেও তুমি এখান থেকে একা একা আর উঠতে পারবে না। তোমার এটাই হলো শাস্তি, তুমি এখানেই পড়ে থাকো, আমরা গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সে পর্যন্ত ভালো থাকো।